হ্যালো ফ্রেন্ডস, এসো আজকে দেখে নেওয়া যাক দ্বাদশ শ্রেণীর ভূগোল থেকে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কী কী। ইরোজনাল ল্যান্ডফর্মস ডেভেলপড বাই মেরাইন প্রসেস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ল্যান্ডফর্মস ডেভেলপড বাই মেরাইন ইরোজন। প্রথমত রয়েছে সি ক্লিফ, সমুদ্র ভৃগু। সমুদ্র ভৃগু কি হচ্ছে? সমুদ্রের দিকে মুখ করে থাকা কোমল শিলাদেহের নানা স্থানে তরঙ্গের আঘাতে বা সুনামির প্রভাবে ক্ষয় করে খাঁজ সৃষ্টি করে এই ক্রমশ ক্ষয় করতে করতে উপকূল প্রান্তে ও কোমল শিলাদেহ একসময় এমন একটি খাড়া তল বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে, একেই বলা হয় সমুদ্র ভৃগু। ক্রমশ যখন সমুদ্র তরঙ্গের আঘাত পেতে থাকবে তখন এমন এক সময় আসবে যে ওই খাঁজ ক্রমশ এক সময় খাড়া তল সৃষ্টি করবে, খাড়া তলে পরিণত হবে, একেই বলা হয় সমুদ্র ভৃগু। ছবিটা দেখলে অনেকটা বুঝতে পারবে। ছবিগুলো দেখাচ্ছি, লাস্টের দিকে রয়েছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম। ওয়েভ কাট প্ল্যাটফর্ম কী হচ্ছে? ওয়েভ কাট প্ল্যাটফর্ম তরঙ্গ কর্তৃক মঞ্চ সমুদ্র উপকূলে প্রথমে সমুদ্র উপকূল ভাগে যে শিলাদেহটা কোমল শিলাদেহ রয়েছে, প্রথমে সমুদ্র তরঙ্গের আঘাতে একটি খাঁজে পরিণত হবে। ওইখানে তরঙ্গের আঘাতের ফলে ক্রমশ ওই খাঁজ বৃদ্ধি পেতে থাকলে খাঁজ পিছু হাঁটতে থাকে। এর উপরের অংশ তখন অনেকটা ঝুলন্ত অবস্থায় পরিণত হয়, যার ফলে তরঙ্গের ক্রমাগত আঘাতে ওই খাঁজ ভেঙে পড়ে এবং অপসারিত হয়। এইভাবে ক্রমশ ভৃগুর পিছু হাঁটার ফলে সামনের অংশটি অনেকটা সমতল পৃষ্ঠে সৃষ্টি হয়। তখন তাকে আমরা তরঙ্গ কর্তৃক মঞ্চ বলা হয় বা বলি, তরঙ্গ কর্তৃক মঞ্চ। ক্যাব বলিতে কি বোঝায়? এখানে ক্যাব হচ্ছে সমুদ্র ভৃগুতে দুর্বল থাকলে তরঙ্গের ক্রমাগত আঘাতে সুড়ঙ্গের সৃষ্টি হলে তাকেই গুহা বলা হয়। সমুদ্র তরঙ্গের আঘাতে সুড়ঙ্গের সৃষ্টি হলে তাকে গুহা বলা হয়। নেক্সট রয়েছে ব্লোহোল। ব্লোহোল কাকে বলবো? ব্লোহোল যখন গুহার ছাদ, যে গুহাটা সৃষ্টি হয়েছে সেই গুহাতে যখন গুহার ছাদ যখন ধসে যায়, উপরের দিকে ছাদ যখন ধসে যায়, তখন কি হয়? ধসে গেলে কি হবে? গর্তের সৃষ্টি করে ওই গর্ত থেকে তরঙ্গের চাপে জল ও বাতাস সশব্দে বেরিয়ে আসে। এই গুহামুখকেই বলা হয় ব্লোহোল। বোঝা গেছে? নেক্সট রয়েছে জিও। জিও কি হচ্ছে? এখানে স্পেলিংটা টাইপিং মিস্টেক রয়েছে। এখানে হবে দুর্বল শিলা বরাবর। যখন দুর্বল শিলা বরাবর একাধিক ব্লোহোল, যে উপরের পয়েন্টটাতে ছিল ব্লোহোল, একাধিক ব্লোহোল যখন সৃষ্টি হবে, এক সময় তা গুহার ছাদ ধসে গিয়ে পরস্পর একসাথে মিলিত হয়ে দীর্ঘ সংকীর্ণ খাড়ির সৃষ্টি করে তাকে ইনলেট বা জিও বলা হয়। দীর্ঘ সংকীর্ণ খাড়ির সৃষ্টি করে তখন তাকে ইনলেট বা জিও বলা হয়।
ন্যাচুরাল আর্ক, ন্যাচুরাল আর্ক বা স্বাভাবিক খিলান। স্বাভাবিক খিলান কি হচ্ছে, সমুদ্র তরঙ্গের আঘাতে, সমুদ্র তরঙ্গের আঘাতে যখন ঘুলনশীল শিলাপাথরকে ক্রমশ ক্ষয় করে কি করে, স্থলভাগের দুটি পৃথক শিলাদহকে সমুদ্র গুহর দুটো পৃথক শিলাদহকে যখন একসঙ্গে যুক্ত করে এইরূপ ছাদকে বলা হয় স্বাভাবিক খিলান। স্বাভাবিক খিলান এটা কি বলতে চাইছে, সমুদ্র তরঙ্গের আঘাতে যখন ঘুলনশীল ডোলোমাইট শিলাপাথরকে ক্ষয় করে স্থলভাগের দুটি সমুদ্র গুহাকে পৃথক শিলাদহকে যখন যুক্ত করে যে রূপ ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় স্বাভাবিক খিলান। ছবিগুলো দেখে অনেকটা স্পষ্ট হয়ে যাবে, দেখাচ্ছে। স্ট্যাক কাকে বলা হচ্ছে, এখানে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে যখন খিলানের ছাদ ধসে যাবে, যখন উপরে যে খিলানটা রয়েছে সেই খিলানটা যখন ছাদ ধসে যাবে, তখন কি হবে, দুটো পিলার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই পিলারগুলোকে, দাঁড়িয়ে থাকা পিলারগুলোকে বলা হয় স্ট্যাক। আর স্ট্যাকের ক্ষুদ্র ভূমিরূপটাকে বলা হয় স্ট্যাম্প। কম উচ্চতা বিশিষ্ট স্ট্যাককে বলা হয় স্ট্যাম্প। জলপৃষ্ঠের সমান উচ্চতা থাকে বা তার নিচে অবস্থান করে। এখানে ফুল স্টপ রয়েছে। গোয়া সমুদ্রে স্ট্যাক অ্যান্ড স্ট্যাম্প উভয়ই দেখা যায়, লক্ষ্য করা যায়। এখানে কি বলা হচ্ছে, গালফ, বে, বাইট। এটা একটু দেখে নাও। গালফ, বে, বাইট এগুলো তিনটার মধ্যে ডিফারেন্স রয়েছে। গালফ কাকে বলা হয় বা বে কাকে বলা হয়, বাইট কাকে বলা হয়, আলাদা আলাদা তিনটার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। দেখো, গালফ কাকে বলা হচ্ছে, যখন সমুদ্র তরঙ্গে কোমল শিলাকে দ্রুত ক্ষয়প্রাপ্ত করে সংকীর্ণ দীর্ঘ অবস্থান করে যেখানে মহাসাগরের জল বেষ্টন করে থাকে, তখন তাকে গালফ বলা হয়। এটা সবসময় মনে রাখবে, গালফ হচ্ছে সংকীর্ণ ও দীর্ঘ। এটা পাতলা থাকবে, সংকীর্ণ থাকবে, দীর্ঘ অবস্থায় যেখানে মহাসাগরের জল বেষ্টন করে থাকে তখন তাকে বলা হয় গালফ। বে কাকে বলা হচ্ছে, এটা গালফের তুলনায় অনেকটি চওড়া থাকবে, খুব বেশি বাঁক বিশিষ্ট থাকবে, তিন দিক থেকে ভূমিরূপ বেষ্টিত থাকবে, তিন দিক থেকে স্থলরূপ দ্বারা ঘেরা থাকবে এবং বেষ্টিত অগভীর সমুদ্রকে উপসাগর বলা হয়। আর বে দ্যাটস মিন উপসাগর। বাইট হচ্ছে এর তুলনায় অধিক চওড়া, এর মোহানা অধিক চওড়া থাকে, কম বাঁকযুক্ত থাকে, দীর্ঘায়িত সাগর তটকে বলা হয় বাইট। যেমন বে অফ বেঙ্গল, বোঝা গেছে। গালফের দেখা যাবে পার্সিয়ান গালফ একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে বাইট, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। তিনটার ডিফারেন্স বোঝা গেছে, তিনটার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। এসব ছবিগুলো দেখে নেওয়া যাক। এই যে বে দেখো অনেকটি চওড়া রয়েছে। গাল থাকবে পাতলা সংকীর্ণ দীর্ঘ থাকবে। আর গালফের তুলনায় অনেকটা বে চওড়া। বে অফ বেঙ্গলের মানচিত্রটা দেখলেই বুঝতে পারবে। এই যে ব্লো হোল পয়েন্ট ছিল একটা। ব্লো হোল হচ্ছে যে ব্লো হোল, এখানে ল্যান্ডফর্মসে ভূমিরূপে সমুদ্র তরঙ্গের আঘাতে
সমুদ্র তরঙ্গের আঘাতে গুহার ছাদ ধসে গিয়ে এখানে গুহার ছাদ ধসে গিয়ে তখন গর্তের সৃষ্টি করে। এই গর্ত থেকে তরঙ্গের চাপে ও জল ও বাতাস সশব্দে এই গুহা থেকে বেরিয়ে আসে এই মুখ দিয়ে। এই মুখটাকে বলা হচ্ছে ব্লোহোল। নেক্সট রয়েছে এই যে অনেকগুলো ব্লোহোল যখন একসাথে পরস্পর গুহার ছাদ ধসে গিয়ে পরস্পর একসাথে যখন মিলিত হয় তখন জিও পরিণত হয়। জিও ব্লোহোল অপেক্ষা অনেকটা সংকীর্ণ খাড়ি বা দীর্ঘ। এই যে এখান থেকে অনেক দূর অবধি রয়েছে সংকীর্ণ খাড়ি ও দীর্ঘায়িত। একে বলা হচ্ছে জিও। এটা অনেকটা ইজি রয়েছে ডায়াগ্রামটা। নেক্সট কতগুলো ডায়াগ্রাম রয়েছে। এখানে রয়েছে ক্যাপ, আর্ক, স্ট্যাক, স্টেম। এই ছবিগুলো দেখে ক্লিয়ার হয়ে যাবে। ক্যাপ গুহা, এই যে এটা একটা গুহায় পরিণত হয়েছে। আর্ক হচ্ছে এই যে এখানে রয়েছে এটা এপার থেকে ওপারে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে গুহায় পরিণত হয়েছে। গুহার উপরে যে ছাদ রয়েছে এই ছাদটা এক সময়, এটা হচ্ছে আর্ক। আর যখন গুহার ছাদ এক সময় ধসে যাবে, এই যে এখানে ধসে গেছে, যখন ধসে যাবে তখন একটা যে দণ্ডের আকারে অবস্থিত রয়েছে একে বলা হয় স্ট্যাক। একটি পিলারে পরিণত হয়ে গেছে। এই ছাদটা ধসে গিয়ে এই চিত্রটা হচ্ছে আর্ক। তারপরে যখন এই ছাদ উপরের অংশটি যখন ধসে যাবে, দুর্বল থাকার কারণে যখন ধসে যাবে তখন কি হবে, একটা বিচ্ছিন্ন যে পিলারে পরিণত হবে, সে বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা পিলারটাকে বলা হয়, খাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে একে বলা হয় স্ট্যাক। এর তুলনায় উচ্চতা কম বিশিষ্ট ভূমিরূপটাকে বলা হচ্ছে স্ট্যাম্প। বোঝা গেছে? এখানে 3-4টা ডায়াগ্রামে ক্লিয়ার হয়ে গেছে। ক্যাপ, আর্ক, স্ট্যাক, স্ট্যাম্প অনেকটা ইজি রয়েছে। নেক্সট আরেকটা ডায়াগ্রাম রয়েছে। এটা হচ্ছে ওয়েব কাট প্ল্যাটফর্ম। দেখো এটা খুব সুন্দর করে দেখে নাও। এই যে এটা রয়েছে উপকূল ভাগের তট, উপকূল ভাগ। এখানে হচ্ছে হাই টাইড, সি লেভেল প্রথম অবস্থায় ছিল। এই তটটা, এই উপকূল ভাগটা প্রথম এখানে ছিল। এটা একটা খাঁজ, ওয়েব কাট নচ, একটা খাঁজে পরিণত হচ্ছে। ক্রমশ তরঙ্গের আঘাতের ফলে ধীরে ধীরে খাঁজ সৃষ্টি হবে। খাঁজ সৃষ্টি হয়ে এদিকে ভেতরের দিকে প্রবেশ করবে। আর উপরের ভাগটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রথমত এই অবস্থায় ছিল প্রিভিয়াস পজিশনস অফ দ্য ক্লিফ ফেস। নেক্সট ক্রমশ পিছু হাঁটতে থাকে। পিছু হাঁটতে হাঁটতে এমন এক সময় এখানে পৌঁছে যায়, এমন এক সময় পৌঁছে যাবে যে ভৃগুর পিছু হাঁটার ফলে সামনের অংশটি রয়েছে, এটা অনেকটা সমতল পৃষ্ঠের সৃষ্টি হয়। এটা দেখতে অনেকটা তরঙ্গ কর্তিত মঞ্চের মতো লাগে, তাই একে তরঙ্গ কর্তিত মঞ্চ বলা হয়, বা তরঙ্গ কর্তিত মঞ্চের মতো ভূমিরূপ গড়ে ওঠে। এই যে এটা খাঁজ সৃষ্টি করছে, পেছনের দিকে ক্রমশ পিছু হাঁটতে থাকছে, উপরের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এমন সময় ভেঙে পড়ে অপসারিত হয়ে একটি সমতল পৃষ্ঠে পরিণত হবে। বোঝা গেছে? পরীক্ষার খাতায় ডায়াগ্রামগুলো দেওয়ার চেষ্টা করবে। খুবই সোজা ডায়াগ্রাম রয়েছে। নেক্সট রয়েছে সি ক্লিপ। এই যে দিস সি ক্লিপ, এই যে খাঁজ, সেম সেই ছবিটি। খাঁজ, এখানে খাঁজের সৃষ্টি করছে, আর এটা একটা সমুদ্রের দিকে মুখ করে, এটা সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা শিলাদেহ, কোমল শিলাদেহ, দাঁড়িয়ে থাকা শিলাদেহ, এখানে খাঁজ সৃষ্টি করছে, এখানে কোমল শিলা থাকায় এখানে ধীরে ধীরে পিছু হাঁটতে থাকে, ক্ষয় করে পিছু হাঁটতে থাকে। এটা দাঁড়িয়ে থাকা ভূমিরূপ। এই দাঁড়িয়ে থাকা শিলাদেহটাকে সি ক্লিপ বলা হয়। এটা হচ্ছে সি ওয়েভ, এটা হার্ড রক্স, উপরের দিকে কঠিন শিলা, এটা কোমল শিলা। কোমল শিলাটাকে সমুদ্র তরঙ্গের আঘাতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে খাঁজের সৃষ্টি করে পিছু হাঁটতে, পিছনের দিকে ক্রমশ নিয়ে যায়। তাই অনেকটা দেখতে ক্লিপ ফেসের মতো, ক্লিপ ফেস, ইরোজেন পয়েন্ট, এটা হচ্ছে ইরোজেন পয়েন্ট। বোঝা গেছে? আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। তবু একটু যদি কোথাও ডাউট থাকে দেখে নিও, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ইউনিট যেটা রয়েছে, সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দুটোই ইম্পর্টেন্স দ্বাদশ শ্রেণীর জন্য, এবারে পরীক্ষায় আসতেও পারে। ভালো করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্স কোশ্চেন। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস। নেক্সট ইউনিট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।